আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উদ্ভাবন কোচিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সূত্র অনুসিদ্ধান্ত কোথায় প্রয়োগ হয়। সূত্র সূত্র কাকে বলে? বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে সূত্র বলে, অথবা বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ সিদ্ধান্তকে সূত্র বলে। উল্টো সূত্র সূত্রগুলোকে উল্টো করে লিখলেই উল্টো সূত্র হয়। অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত কাকে বলে? সূত্র থেকে আরেকটি সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়াকে অনুসিদ্ধান্ত বলে, অথবা সিদ্ধান্ত থেকে আরেকটি সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়াকে অনুসিদ্ধান্ত বলে। সূত্রগুলো লিখে দেখানো হলো, কারণ লেখা বারবার দেখার দ্বারা এবং পড়া বারবার শোনার দ্বারা পড়া মুখস্থ হওয়া ও বোঝা সহজ হয়। সূত্র 1, a plus b whole square equal to a square plus 2ab plus b square. সূত্র 2, a minus b whole square equal to a square minus 2ab plus b square. সূত্র 3, a plus b into a minus b equal to a square minus b square. সূত্র 4, x plus a into x plus b equal to x square plus a plus b into x plus ab. উল্টো সূত্র 1, a square plus 2ab plus b square equal to a plus b whole square. উল্টো সূত্র 2, a square minus 2ab plus b square equal to a minus b whole square. উল্টো সূত্র 3, a square minus b square equal to a plus b into a minus b. উল্টো সূত্র 4, উল্টো সূত্র 4 কোনো অঙ্কেই প্রয়োগ হয় না, তাই উল্টো সূত্রটিকে লেখা হয় নাই। অনুসিদ্ধান্ত 1, a square plus b square equal to a plus b whole square minus 2ab. অনুসিদ্ধান্ত 2, a square plus b square equal to a minus b whole square plus 2ab. অনুসিদ্ধান্ত 3, a plus b whole square equal to a minus b whole square plus 4ab. অনুসিদ্ধান্ত 4, a minus b whole square equal to a plus b whole square minus 4ab. অনুসিদ্ধান্ত 5, a plus b whole square plus a minus b whole square equal to 2 into a square plus b square. অনুসিদ্ধান্ত 6, a plus b whole square minus a minus b whole square equal to 4ab. সূত্র বাড়ার সূত্র হলো 10 বার দেখে পড়তে হবে, 10 বার না দেখে পড়তে হবে, 5 বার লিখতে হবে। 10 বার দেখে পড়তে হবে কারণ মুখের জড়তা দূর করার জন্য। 10 বার না দেখে পড়তে হবে কারণ ব্রেনের জড়তা দূর করার জন্য। 5 বার লিখতে হবে কারণ লেখার জড়তা দূর করার জন্য। যে যত বেশি সূত্রগুলো ভালোভাবে মুখস্থ রাখতে পারবে সে তত বেশি বুঝতে পারবে কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ হবে। যেমন আমি জ্যামিতির 50টি উপপাদ্য একাধারে মুখস্থ বলতে পারি, কাজেই খুব সহজে বুঝতে পারি কোন জ্যামিতি কোন কোন উপপাদ্য প্রয়োগ করে প্রমাণ করতে হবে। জ্যামিতির এক্সট্রা 2-3 নিয়মে করতে পারি। তোমরা আমার জ্যামিতি ক্লাসে অবশ্যই আমার জ্যামিতি পড়ানোর কৌশল দেখতে পারবে। সূত্র প্রয়োগ হয় বর্গ করো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, উৎপাদকে বিশ্লেষণ করো, গসাগু করো, লসাগু করো ইত্যাদি অঙ্কে। উল্টো সূত্র প্রয়োগ হয় সরল করো, উৎপাদকে বিশ্লেষণ করো, গসাগু করো, লসাগু করো ইত্যাদি অঙ্কে। অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় মান নির্ণয় করো, মান কত, দেখাও যে, প্রমাণ করো ইত্যাদি অঙ্কে। ক্লাসটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তবে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ উৎসাহিত হলে আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।